धर्मेंद्र प्रधान इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो। ক্ষমতার দম্ভে যারা ধরাকে সরাজ্ঞান করতেন, আজ ভারতের রাজনীতির আকাশচুম্বী সেই অট্টালিকা যেন নড়বড়ে হয়ে পড়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লির প্রাণকেন্দ্র যন্তর মন্তর এলাকা আজ এক অভূতপূর্ব উত্তেজনার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতার মসনদে বসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার আজ এক নতুন এবং ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে। কিন্তু এই চ্যালেঞ্জ কোনো বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়, বরং সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো তরুণ প্রজন্মের গড়া এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল স্ক্রিন থেকে বেরিয়ে এখন তারা সরাসরি রাজপথ দখলে নিয়েছে। জেনজিদের এই গণ অভ্যুত্থান কি তবে মোদী সরকারের পতনের শুরু? কেন হঠাৎ করে ভারতের তরুণেরা নিজেদের তেলাপোকা বলে পরিচয় দিচ্ছে এবং কেনই বা তাদের ক্ষোভে কাঁপছে নয়াদিল্লি? সুপ্রিয় দর্শক, আজ আমরা উন্মোচন করব এই অদ্ভুত কিন্তু অত্যন্ত শক্তিশালী আন্দোলনের ইনসাইড স্টোরি, যার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার চিন্তার জগৎকে নতুন করে সাজাতে বাধ্য করবে। ঘটনার সূত্রপাত মাত্র কয়েক সপ্তাহ আগে, তবে এর নেপথ্যে জমা ছিল বছরের পর বছর ধরে পুঞ্জীভূত ক্ষোভ। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মামলার শুনানিতে করা মন্তব্য এই আগ্নেয়গিরিতে স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে। বেকারত্বের জ্বালায় পিষ্ট ভারতের কোটি কোটি তরুণকে তিনি পরোক্ষভাবে তেলাপোকা এবং পরজীবী হিসেবে তুলনা করেছিলেন বলে অভিযোগ ওঠে। যদিও বিচারপতির পক্ষ থেকে পরবর্তীতে দাবি করা হয় তার মন্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তিনি শুধুমাত্র ভুয়া ডিগ্রিধারীদের ইঙ্গিত করেছিলেন। কিন্তু ততক্ষণে ভারতের জেনজি বা তরুণ প্রজন্ম তাদের অপমানিত বোধের জায়গাটি খুঁজে পেয়েছে। সেই অপমানকে তারা অস্ত্র হিসেবে বেছে নেয় এবং ব্যঙ্গ করেই গড়ে তোলে ককরোচ জনতা পার্টি। 16 মে 2026 তারিখ থেকে যাত্রা শুরু করা এই অনলাইন প্ল্যাটফর্মটি যে এত দ্রুত তার ভারতের মূলধারার রাজনীতিকে কাঁপিয়ে দেবে তা সরকার ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। এই সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক একজন তরুণ, যিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তার মস্তিষ্ক প্রসূত এই অনলাইন আন্দোলন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। মূলত নিট ও সিবিএসই সহ ভারতের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং যুবকদের মাঝে উচ্চ বেকারত্বের হার তথা মোদির 12 বছরের শাসনের জবাব চাইতেই এই প্ল্যাটফর্ম গড়ে তোলেন অভিজিৎ। কিন্তু অবাক করা বিষয় হলো এই সংগঠনটি প্রথাগত কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ডিজিটাল বিপ্লব। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক 6 জুনের প্রতিবেদনে উঠে এসেছে, ইনস্টাগ্রামে এই ককরোচ জনতা পার্টির ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে 2,20 লাখেরও বেশি। এই বিশাল সংখ্যার অনুসারীরাই এখন ভারতের রাজপথের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। ভারতের শিক্ষা ব্যবস্থার চরম অবনতি এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলোতে তরুণরা আজ দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা অনুভব করছে। তাদের দাবি, মেধাবীদের মূল্যায়ন না করে যদি এভাবে দুর্নীতির মাধ্যমে চাকরি ও পরীক্ষার ফলাফল নির্ধারিত হয়, তবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হবে। এই ক্ষোভ থেকেই তারা বারবার রাজপথে নেমে আসছে এবং তাদের স্লোগানগুলো এখন সরাসরি সরকারের অস্তিত্বের ওপর প্রশ্ন তুলছে। তরুণরা বলছে এটি শুধু একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের লড়াই নয়, এটি তাদের অস্তিত্ব রক্ষার লড়াই, এটি তাদের সম্মান পুনরুদ্ধারের লড়াই। প্রধানমন্ত্রীর 12 বছরের শাসনামলে বেকারত্বের যে পরিসংখ্যান তারা সামনে আনছে তা সত্যিই ভয়ঙ্কর। অনেক ক্ষেত্রে উচ্চশিক্ষিত তরুণরা রিক্সা চালানো বা ছোটোখাটো কাজ করতে বাধ্য হচ্ছেন, যা একটি আধুনিক ভারতের জন্য চরম লজ্জার বিষয়। প্রধানমন্ত্রী মোদীর সরকার এই ডিজিটাল ঝড় সামলাতে গিয়ে প্রথমেই হাত দিয়েছে সেন্সরশিপের ওপর। আন্দোলনের গতি দমাতে সিজেপির অফিসিয়াল এক্স টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। কিন্তু ইন্টারনেটের যুগে কি সেন্সরশিপ দিয়ে গণজোয়ার আটকানো যায়? মোটেও না, বরং এই পদক্ষেপ তরুণদের আরও বেশি ক্ষুব্ধ করেছে। উত্তপ্ত পরিস্থিতিতে স্বয়ং প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন ভারতের মাটিতে। নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায় জড়ো হয়েছে শত শত অনুসারী, আর তাদের এই বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ছে পুরো ভারতে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই বিক্ষোভের অন্যতম মূল লক্ষ্য হল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
প্রশ্নপত্র ফাঁসের মতো মহা জালিয়াতি এবং তরুণ প্রজন্মের ভবিষ্যতের সাথে এমন ছিনিমিনি খেলার জবাব না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না বলে পণ করেছে। দর্শক, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সরকার যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় এই এলাকায় 2000 পুলিশ সদস্য মোতায়েন করেছে। কিন্তু পুলিশ কি পারবে এই জোয়ার থামাতে? রয়টার্সের প্রতিবেদনে অত্যন্ত চাঞ্চল্যকর একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। তারা বলছে, চলমান এই আন্দোলনের গতি যদি এভাবে বাড়তে থাকে তবে তা এক পর্যায়ে নরেন্দ্র মোদী সরকারের পতনের দিকেও ধাবিত হতে পারে। কারণ যে তরুণ প্রজন্ম এতদিন সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ ছিল, তারা আজ যখন জীবনের ঝুঁকি নিয়ে যন্তর মন্তরে অবস্থান নিয়েছে, তখন বুঝতে হবে পানি অনেক দূর গড়িয়েছে। তবে অভিজিৎ দীপক নিজেও এই বিষয়ে কিছুটা সতর্ক। তিনি পার্শ্ববর্তী দেশগুলোর সরকার পতনের আন্দোলনের সাথে এর তুলনা না করে জানিয়েছেন, তাদের আন্দোলন সংবিধান মেনে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক ধারায় পরিচালিত হবে। অভিজিৎ দীপক এবং তার অনুসারীরা কি আসলেই পারবেন দীর্ঘদিনের শক্তিশালী এক সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে? ভারতে যখন কোনো আন্দোলন এভাবে রাজপথে আকার নেয়, তখন তার ঐতিহাসিক ফলাফল আমরা বারবার দেখেছি। জেনজিদের এই ককরোচ জনতা পার্টি হয়তো কেবল একটি ব্যঙ্গাত্মক নাম হতে পারে, কিন্তু তাদের দাবিগুলো অত্যন্ত বাস্তব। প্রশ্নপত্র ফাঁস রোধ, বেকারত্ব দূরীকরণ এবং স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার দাবি, এই 3 স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে আজকের এই আন্দোলন। সরকারের নীতি নির্ধারকেরা এখন বুঝতেই পারছেন না কিভাবে এই ডিজিটাল ও রাজপথের সম্মিলিত আন্দোলনকে সামলাবেন। যদি সরকার আলোচনার মাধ্যমে সমাধান না করে উল্টো দমন পীড়ন চালায়, তবে এই আন্দোলন যে আরও তীব্র আকার ধারণ করবে তা বলার অপেক্ষা রাখে না। তদুপরি জেনজিদের এই জেগে ওঠা ভারতের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তারা এখন আর কেবল ফেসবুকে বা ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দেওয়াতে সীমাবদ্ধ নেই। তারা রাজপথে নেমে এসেছে তাদের ভবিষ্যৎ আদায়ের জন্য। আজকের এই পরিস্থিতির পর নীতি নির্ধারকদের সামনে বড় পরীক্ষা। তারা কি তরুণদের কথা শুনবেন, নাকি নিজেদের গোয়ার্তুমি বজায় রাখবেন? যদি মোদী সরকার দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ না নেয়, তবে এই তেলাপোকারূপী তরুণরা যে পুরো ভারতের রাজনীতির চলচ্চিত্র বদলে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতের ইতিহাসের পাতায় এই আন্দোলনটি হয়তো একসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ এটি ছিল একটি সাধারণ জনগোষ্ঠীর তাদের অধিকার আদায়ের চূড়ান্ত লড়াই। আমরা প্রতিনিয়ত এই পরিস্থিতির ওপর নজর রাখছি এবং পরবর্তী সব আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। আপনি কি মনে করেন, ককরোচ জনতা পার্টির এই লড়াই কি মোদী সরকারকে কোনো বড় ধরনের সংস্কারে বাধ্য করবে, নাকি পুলিশি ধরপাকড় আর ডিজিটাল সেন্সরশিপ দিয়ে এই তরুণ বিপ্লবকে চিরতরে দমিয়ে দেওয়া সম্ভব? ভারতের এই রাজনৈতিক পট পরিবর্তনের হাওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে প্রভাব ফেলতে পারে তা নিয়ে আপনার বিশ্লেষণাত্মক মন্তব্য আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমাদের চারপাশের এমন সব এক্সক্লুসিভ, রোমহর্ষক এবং চাঞ্চল্যকর খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এই তরুণ প্রজন্মের কণ্ঠস্বরকে আরও জোরালো করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সত্যের পথে থাকবেন। আল্লাহ হাফেজ।